স্যার তুলি বেআইনি কাজ করেছে, এর জন্য ওকে সাসপেন্ড করা উচিত, তা নাহলে অন্যরা এই কাজ করতে আর ভয় পাবে না। তুমি কি জানো তুমি কি করেছো? স্যার আমি এরকম একটা কাজ করে তুমি আবার মুখে মুখে কথা বলবে? দেখেছেন কিরকম তর্ক করছে? পুলিশ ডিপার্টমেন্টের নাম ডোবালো স্যার, সব শেষ করে দিল সব, আবার আপনার মুখে মুখেও কথা বলছে। স্যার আমার কিছু বলার আছে, আমি বলতে চাই। না, তোমাকে আমি বারণ করেছি। আচ্ছা ঠিক আছে, আমার কথা না হয় থাক, কিন্তু স্যারের তো একটা সম্মান আছে, সেটুকু তো রাখবে। স্যার বাচ্চা মেয়ে সদ্য এসছে, এবারের মতন ক্ষমা করে দিন স্যার। চুপ করুন, তা নাহলে আপনাকেও সাসপেন্ড করে দেওয়া হবে। স্যার আমার জন্য ওনাকে কেন বকছেন? শাট আপ। চলো তুবড়ি, তোমার সিনিয়র রাজা বিশ্বাস কি বলছে সেটা বুঝতে পারছো না? উনি তো তোমাকে চুপ থাকতে বলছে। প্রোটোকল বলে তার ব্যাপার আছে নাকি, সেটা তুমি কি জানো না জানো না? জানে না স্যার, কিচ্ছু জানে না, কিচ্ছু না। যদি না জানো তাহলে পরিষ্কারভাবে জেনে নাও, প্রোটোকলের বাইরে গিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। আর এখানে তোমার সিনিয়র হচ্ছে রাজা বিশ্বাস। রাজা বিশ্বাস যেটা তোমাকে বলবে সেটা তোমাকে মেনে চলতে হবে, নইলে সেটা ডিপার্টমেন্টের অপমান হবে। আমি পুলিশ ডিপার্টমেন্টের নামে মানে ডিউটিতে থেকে কিছু করিনি স্যার। তুবড়ি চুপ করো। কেন চুপ করব স্যার? আমি একজন সচেতন নাগরিক, আজ আমি যা করেছি সেটা পুলিশ হিসেবে করিনি স্যার, একজন সচেতন নাগরিক হিসেবে করেছি। আমি পুলিশ ডিপার্টমেন্টের ইউনিফর্ম ব্যবহার করিনি, আমার ডিউটি আওয়ার্স থেকে সময়ও ব্যবহার করিনি। আজ আমি ওই মেয়েদের মধ্যে একজন হয়ে গেছি স্যার, যাতে ওদের জীবনের কষ্ট কমে, ওদের জীবনটা একটু ভালো হয় স্যার, আর অপরাধীরা শাস্তি পায়। আজ আমি যদি একজন গৃহবধূ হতাম স্যার, তাহলে তো আমি ওই কাজে সামিল হতে পারতাম, বা আমি যদি একজন উকিল, লয়ার বা টিচার হতাম, তাহলে তো আমার অধিকার থাকতো সেই কাজে সামিল হওয়ার। তাহলে এই কাজে থেকে কেন পারবো না স্যার? কেন পারবো না? বর্ধমান থেকে এই অঞ্জনা, এবার এবার টিভিটা আমাকে দেখতে দেখা, সিরিয়ালটা এখনই শুরু হয়ে যাবে। আজকে জানিস তো এপিসোডটা আমাকে দেখতেই হবে। আজকে শাশুড়ি বউকে যতই অত্যাচার করুক না কেন, হিরো হিরোইনের মিল হবেই। উফ, কখন যে শুরু হবে আমার আর তরস হয়েছে না। আরে কাকিয়া দাঁড়াও না, দেখছো তো নিউজ চলছে, নিউজটা শেষ হবে তারপর তো তোমার সিরিয়ালের টাইম হবে। নিউজ শেষ হোক, আমি দিয়ে দেবো তোমার চ্যানেলে, দাঁড়াও এখন। ও হ্যাঁ তাই তো, আসলে না সময়টাই আমার মনে থাকে না, ওইটাই বারবার ভুলে যায়। তুই তো শুধু ভুলে যাস সুধা, তাই তোর সময়ের কথা মনে থাকে না। তেমনও তো অনেকে আছে যারা জেনে শুনেও সময়টাকে মেনটেন করে না। এই যে এত রাত হয়ে গেল, তুবড়ি এখনো বাড়ি ফিরল না। ওর ডিউটি শেষ হলেও বাড়ি ফিরবে তো। ডিউটি? ও কতক্ষণ গো? মানে একজন কনস্টেবলের ডিউটি ঠিক কত ঘন্টা করতে হয়? না আমি তো ঠিক জানি না। আমার শুধু মনে হয় যে ও তো তেমন বড় অফিসারও নয়, বলো, যে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ওর উপর, তাও তো না। সেই জন্য রাত করে বাড়ি ফিরছে, সময় পাচ্ছে না, তা তো নয়। সামান্য একটা কনস্টেবলই তো। সেটা তুমি আর আমি জানি বৌদি, বাড়ির সবার কাছে তো এমন একটা ভাব করে যেন থানার বড় বাবু। অর্জুন, আজকে তোর বউ ফিরলে একবার জিজ্ঞেস করিস যে অফিস আওয়ার্সের পরেও এতটা রাতে কি কাজ করছিল, কোথায় ছিল। না মানে তো জানা উচিত। একটি বেআইনি মদের ঠেক ভেঙে দিয়েছেন পাড়ারই মহিলারা।
নতুন পুলিশের দায়িত্ব নিয়ে অসাধ্য সাধন করেছেন তুলি বোস। এতদিনে চলে আসা বেআইনি মদের ব্যবসাকে তিনি ভেঙে দিয়েছেন। মহিলারা দু হাত ভরে তাকে আশীর্বাদ করছেন। দেখেছিস অর্জুন, আমাদের তুবড়ি কনস্টেবল হয়েই মদের ঠেকটা ভেঙে ফেললো। ও যদি বড় অফিসার হতো তাহলে না ওর ওই থানার এলাকায় চোর গুন্ডাদের মেরে একবার শায়েস্তা করে দিত। এই যে একটু আগে বড় বৌমা জিজ্ঞেস করছিল না তুবড়ি কোথায় কি করছে, এই দেখো কি করছে। পিপি, এবার নিশ্চয়ই আর ভাইয়াকে তুবড়ি এলে জিজ্ঞেস করতে হবে না কিছু। আশ্চর্য, ও তুবড়ি ওখানে একা একা। অবাক হচ্ছিস পিপি? আমি কিন্তু হচ্ছি না। আমি এর আগেও দেখেছি তুবড়ি কিভাবে গুন্ডাদের মোকাবিলা করে। তুই দেখিসনি তো, ওই জন্য তুই অবাক হচ্ছিস। আমি দেখেছি, নাত বউকে প্রতিবাদ করতে আমি দেখেছি। সত্যি মেয়েটা না সবার থেকে আলাদা। সত্যি অঞ্জলি, আজ আমার খুব গর্ব হচ্ছে। আমাদের বৌমা, এই বাড়ির পুত্রবধূ, আজ এমন একটা কাজ করেছে যে সবাই দুহাত তুলে থেকে আশীর্বাদ করছে। অঞ্জলি, তোমার তো খুব আশঙ্কা ছিল যে আমাদের বৌমা একটা সামান্য কনস্টেবলের চাকরি করে, এতে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হবে। আজ একবার বাইরে বেরিয়ে দেখো অঞ্জলি, পাড়ার সবাই আমাদের তুবড়ির নামে কিরকম জয়ধ্বনি দিচ্ছে। এভাবে জিতে যেতে পারো না তুবড়ি, কিছুতেই না। বেশ, ঠিক আছে, খেলা তো সবে শুরু হয়েছে। তুমি একটা দান জিতেছ তুবড়ি, কিন্তু শেষ দানটা জিতবো আমি। স্যার, বাইরে লোকজন এসছে, ওরা তুলির সঙ্গে দেখা করতে চাইছে। আপনারা কারা? আমরা হচ্ছে নাগরিক মঞ্চের লোকজন। তুলি ম্যাডামকে একটু আমরা সংবর্ধনা জানাতে এসেছি। উড়ি 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 উড়ন তুবড়ি, ভুরি ভুরি ভরা খুশির চুবড়ি, কিছু ভাব কিছু আড়ি সারি সারি তার ইচ্ছে বোঝা দায়। উড়ি উড়ি উড়ি। ধন্যবাদ আপনাকে, যেভাবে আপনি এতগুলো লোকের সংসার বাঁচালেন। চড় খুশি মেরে তুড়ি তুড়ি সে একাই 100 তাই। উড়ি 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 উড়ন তুবড়ি। এরকম ভাবে পুলিশ সহযোগিতা করলে পরে সাধারণ মানুষের উপরে পুলিশের আস্থা ফিরে আসবে। সব পুলিশ যদি এভাবেই কাজ করে তাহলে সমাজটাই বদলে যাবে। দেখুন ম্যাডাম, আপনি আমার থেকে অনেক ছোট, তবুও আমি আপনাকে প্রণাম জানাই সমাজের একটা ভালো কিছু করার জন্য। না না, আমি একজন সাধারণ নাগরিক। ম্যাডাম, সব নাগরিক যদি এরকম সচেতন হতো তাহলে সমাজটাই হয়তো বদলে যেত। ঠিক আছে না, আজকে আমরা আসছি। হ্যাঁ, ভবিষ্যতে যদি কোনো দরকার পড়ে আমাদের বলবেন, আমরা সবাই আপনার সাথে আছি। হ্যাঁ, মিস্টার রাজা বিশ্বাস, তাহলে এখন আর কি করা যাবে? মানে ডিপার্টমেন্টের যাতে নিন্দে না হয় সেটা তো আপনাকে দেখতে হবে নাকি? স্যার, এখন আমার কি করণীয়? কি আর করবে, তোমার ডিউটি নেই, সো ইউ মে লিভ। সম্রাট স্যারকে ঠিক চেনা যায় না। উনি ঠিক কি চাইছেন আমার থেকে?
স্যার ফোন করেছেন? আবার কি হলো? হ্যালো? বলছি তুমিও তো ভাবছো যে তোমার সাথে আমি এরকম কেন করছি, তাই তো? না মানে স্যার, তোমাকে একটা কথা বলি তো, এই যে এতগুলো লোক এলো আজকে, তোমাকে এত প্রশংসা করলো, ফুলের তোড়া দিল, তুমি কি জানো এই ফুলের তোড়াটা ওরা কাকে দিয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? বুঝিয়ে দিচ্ছি। আজকে এই ফুলের তোড়াটা একজন গৃহবধূ, একজন শিক্ষক কিংবা একজন ইঞ্জিনিয়ারকে নয়, একজন পুলিশকেই দিয়েছে নাগরিক মঞ্চের লোকেরা। কথাটা স্যার থানায় না বলে রাস্তায় কেন বলছেন? একটা কথা মনে রেখো তুমি, একজন পুলিশ ওদের মনে আশা জাগিয়েছে, একজন পুলিশ তার নিজের ডিউটি পালন করেছে। এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা অনেক বড় ব্যাপার। তাদের মনে প্রত্যাশা জেগেছে, তাদের যেন জীবনে কোনোদিন হতাশ হতে না হয়। তবু মনে থাকবে। যাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ হ্যালো, বলুন ম্যাডাম। আচ্ছা শুনুন, আপনি যেটা আমার কাছে পেয়ে থাকেন সেইটা আমি কিসে পাঠাবো, মানে ক্যাশে না চেকে? না না, আপনি এত সুন্দর করে কাজটা করেছেন দেখলাম তো, টিভিতে সবাই মিলে দেখলাম, এখনো দেখাচ্ছে, বাড়িতে সবাই দেখছেও। আমি বলছিলাম কি জানেন তো, আপনি 7 দিন মাত্র সময় নিয়েছেন বটে, কিন্তু এত ভালো কাজটা করে দেখালেন আপনি যে একদম বাহবা দেবার মতো। দেখুন দেখুন ম্যাডাম, এভাবে বলবেন না। তুলি পুলিশের ডিউটি অবস্থায় এই কাজটা করেনি। এখন ডিউটি শেষে বাইরে গিয়ে কে কোথায় কি করছে তার দায়িত্ব আমি নেব কি করে? তার মানে আপনি একজন অফিসার, আপনার এলাকায় কে কি করছে আপনি সেটা জানেন না, খেয়ালও রাখেন না, আটকাতে তো পারেননি না? না না, আমার কথাটা হচ্ছে, তুবড়ি যখন এখনো একেবারে নিচু স্তরের একটা কনস্টেবল মাত্র, তখন ওকে তাড়ানোর একটা সুযোগ কিন্তু আপনার ছিল, আটকাবার সুযোগ তো ছিলই, তাই না? কিন্তু সেটা আপনি করলেন না। আসলে তুবড়ি আপনাকে বুদ্ধু বানিয়েছে। বুদ্ধু বোঝেন? অ্যাকচুয়ালি আপনি একটা দাঁড়াও, এখানেই দাঁড়াও। দিদি, এসব তুমি কি করছো? যা করা উচিত সেটাই করছি। নাথবো, তুই কি ভেবেছিলি আমরা কেউ কিচ্ছু জানতে পারবো না? তুমি, আমরা কিন্তু টিভিতে সব দেখেছি। ইয়েস, আমরা গর্বিত। বুঝলি তুবড়ি, আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ জয় করে ফিরতো তখন তাদের ঠিক এভাবেই বরণ করা হতো। আচ্ছা বাবা, আমি কি রাজা নাকি? না, তুমি রানী, রানী লক্ষ্মীবাই। যুদ্ধ জয় করেই তো ফিরেছো। এটুকু করতে হবে না তুবড়ি, এটুকু তো করতেই হতো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি এইভাবেই নিজের কাজ করে যেও। এসব কি হচ্ছে? কি বরণ করছো কেন? কাকে বরণ করছো তোমরা? অঞ্জলি, তুবড়ি যা কাজ করেছে ওকে তো বাহবা দিতেই হবে।
অফিসিয়াল অর্ডার ছাড়া এই কাজটা করা মানে তুবড়ি বেআইনি কাজ করছে। সাদা পোশাকে গিয়ে স্থানীয় মহিলাদের তাতিয়েছে, মহিলারা নিজেদের মধ্যে মারামারি করেছে। এইভাবে মারামারি বাঁধানোটা কখনোই আইনত সঙ্গত হতে পারে না। আর তাই তুবড়ি যেটা করেছে সেটা ওর করা উচিত হয়নি। আপনি এসব কি করে জানলেন মা? এসব তো টিভিতে দেখায়নি। চোখ কান খোলা রেখে চলতে হয় তুবড়ি, চোখ কান খোলা রেখে। সব জানি আমি, সব জানি, সমস্ত খবর আছে আমার কাছে। এত পুঙ্খানুপুঙ্খভাবে কি করে জানলো মা? তুবড়ি, দেখো কি হয়েছে আমি জানি না, তবে পরিণাম যে ভালো এতেই আমি খুশি। আর সেই খুশিতে আজ আমি সবার জন্য ডিনার অর্ডার করেছি। তুমি যাও খেয়ে দেখো এই খাবারে তোমার পেট ভরে কিনা। কেন ভরবে না ছোট দাদু? নিশ্চয়ই ভরবে। সরি বাবা, আজ আপনাকে নিয়ে যেতে পারলাম না, কাল আপনাকে নিয়ে যাব সকালে। ঠিক আছে তুবড়ি, কি বলতো, আমার না শরীরটা আজকে ঠিক ভালো লাগছে না। আমার এমনিতেই যাওয়া হতো না বাইরে। তুই বরং ফ্রেশ হয়ে আয়, আমরা একসঙ্গে ডিনার করবো। হ্যাঁ, তুই এখানে কি করছিস? আরে কেউ যদি দেখে ফেলে কি হবে? কে দেখবে এখন? হ্যাঁ, সবাই তো এখন ঘুমোচ্ছে। আর মামি, আমার কিন্তু আর কিছু ভালো লাগছে না। এবার কিছু একটা করো তুমি। সবাই তো ঘুমোচ্ছে, তুমি এখানে কি করছো? ওই তুবড়ির জন্য তোমার আর আমার রাতের ঘুম উড়ে গেছে। তুমি আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা একবার দেখো। তুবড়ি হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? শোনো, আমি তোমায় যেটা করতে বলছি সেটা শোনো। দাঁড়া, আমি পারবো না। তুই আমার কথাটা শোন, আমি পারবো না সত্যি। হ্যাঁ, তুই পারবে না মানে? তুমি কি ভয় পাচ্ছ? পাচ্ছি। তুই যেটা করতে বলছিস সেটা করতে আমার ভয় লাগছে। ওহ কাম অন মামি, খেলার মাঠে খেলতে নেমে যদি ভয় পেয়েছো তার মানে তুমি হেরে গেছো। এই পরিবার, এমনকি তোমার ওই দাদাও তোমাকে বঞ্চিত করেছো, সেটা কি তুমি ভুলে গেছো? তাহলে ঠিক আছে, তুমি খেলার মাঠ ছেড়ে চলে যাও। আর যদি মনে করো এখানে থাকবে, নিজের হিসেব বুঝে নেবে, তাহলে যে কাজটা করতে বলেছি সেটা তুমি করো। তোমার দাদাকে নিয়ে ও কখন ঘুরতে যাবে? আজ তো যায়নি, কাল সকালে যাবে বলেছে। আপনি কিছু বললেন না যে? আপনি সেদিন যখন আমায় জিজ্ঞাসা করেছিলেন, আমি বলেছিলাম পরে বলবো। এখন বুঝতে পারছেন তো কেন তখন আপনাকে বলিনি? আপনি খুশি হয়েছেন? আমার বাবা অনেক খুশি হয়েছেন তোমার কাজে। আর বাবার ছেলে? আমার
ঠাম্মি অনেক খুশি হয়েছেন। আর ঠাম্মির নাতি সে খুশি হয়নি বুঝি? I'm proud of you, Turi. Proud of you.